অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আমি ইমোতে ক্লিক করব। ইমোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ইমোটি আমার ওপেন হয়ে যাবে। টাইমের দিকে লক্ষ্য রাখবেন। আপনাদের অনেক দিনের প্রতীক্ষা ও অপেক্ষার পরে আপনাদের জন্য হালকা একটি সুখবর নিয়ে আসলাম। সুখবর দেওয়ার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও দেরি করে দেওয়ার জন্য। আপনাদের এত ভালোবাসা, সত্যি আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আপনারা চাইলে একজন মানুষকে উপরে তুলতে পারেন, আবার নিচেও নামাতে পারেন। জানি আমার সাথে এমনটা হবে না, কারণ আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আর ভালোবাসার জায়গা থেকে আমি আপনাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাব। প্রথম কথা হলো, আমি কোনো অ্যাপস ডেভেলপার না। সাম্প্রতিক সময়ে ভার্চুয়াল ক্যামেরা নিয়ে আপনারা যে সমস্যা ফেস করতেছেন, আমি অ্যাপ ডেভেলপার না হয়েও আপনাদের জন্য আমি বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে সমাধান খোঁজার চেষ্টা করেছি। কেউ এখন পর্যন্ত সঠিক সমাধান দেয়নি, আবার কেউ সমাধান দিতে চাইলেও মোটা অঙ্কের টাকা দাবি করে। আমার কথা হলো, টাকা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো বিশ্বাস। চারিদিকে যেমন প্রতারক চক্রের সরাসরি, কাকে টাকা দেবো কাউকে বিশ্বাস করতে পারছি না। তাই এসব কথা চিন্তা করে নিজেই অ্যাপ ডেভেলপিং নিয়ে রিসার্চ করা শুরু করলাম। কিন্তু তা যতটা সহজ ভেবেছিলাম অতটা সহজ না। এটি হলো একটি সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, আসল কথা আসি। অ্যাপসটি নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে অ্যাপসটির লঞ্চ ফেল প্রবলেম সাময়িক সমাধান করলাম। আর এটা কিভাবে করলাম দেখলে অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন, কারণ এটা এতটাই সহজ, দেখলে বলবেন এটা আমিও পারতাম। চলুন কথা না বাড়ি আমরা মোবাইল স্ক্রিনে যাই। চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভার্চুয়াল ক্যামেরা নামে একটি অ্যাপস। এই অ্যাপসটি একটি ওল্ড ভার্সনের একটি অ্যাপস। আমি এখন যে কাজটি করব, আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো ওল্ড ভার্সনের অ্যাপস দিয়ে এটি ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখন প্রথমে আপনাদেরকে ভার্সনটি চেক করে দেখাবো। ভার্সনটি চেক করে দেখার জন্য অ্যাপসটিকে আমি আঙুল দিয়ে চেপে রাখবো। চেপে রাখার পর উপরে দেখতে পাবো একটা আই বাটন, বি ক্যামেরা লেখার সামনে একটা আই বাটন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসতে দেখতে পাবো অ্যাপসটির ভার্সন 3.5.7। তো এখান থেকে আমি বের হয়ে যাব। যাওয়ার পরে ভার্চুয়াল ক্যামেরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আগে থেকে আমার একটি ইমো এখানে অ্যাড করা আছে। তো আমি এখানে একটি হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেখাবো। আমি এখানে হোয়াটসঅ্যাপটি অ্যাড করে নিলাম। হোয়াটসঅ্যাপটি অলরেডি অ্যাড হয়ে গেল। তারপর আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে একটি ভিডিও সেট করব। ভার্চুয়াল ক্যামেরা সেটিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে সেভ করে দিলাম। দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো অ্যাপসটি ওপেন হয় কিনা। আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ ফেইল্ড। অ্যাপসটির ভার্সনটি আপনাদেরকে আবার দেখালাম। হয়তো আপনারা মনে করতে পারেন আমি অন্য কোনো অ্যাপস দিয়ে ভিডিওটি দেখাচ্ছি। তো এখান থেকে আমি ব্যাক হয়ে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এই অ্যাপসটি আমি আবার আঙুল দিয়ে চেপে রাখবো। চেপে রাখার পরে এখানে আই বাটন আবার ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পর এখানে নিচে ফোর্স স্টপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওকে দিয়ে দেবো। আমি এখান থেকে বের হয়ে যাব। যাওয়ার পর অ্যাপসটি আমি আবার ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আমি ইমোতে ক্লিক করব। ইমোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ইমোটি আমার ওপেন হয়ে যাবে। টাইমের দিকে লক্ষ্য রাখবেন। তো ইমোটি আমি এখান থেকে লগ ইন করতে পারবো। ইমোটি আমি অনেকবার লগ ইন করছি, যে কারণে আমার ইমোটি এখন কয়েক ঘন্টার একটা রেস্ট্রিকশনে পড়ে গেছে। আমি ইমোটি লগ ইন করে দেখাতে পারছি না। ঠিক এইভাবে করে আপনারা আপনাদের মোবাইলের ওল্ড ভার্সনের অ্যাপস দিয়ে এটি ট্রাই করে দেখতে পারেন। তবে আমার কাছে এতটুকু সমাধান এই পর্যন্ত। এতক্ষণ যে প্রক্রিয়াগুলো দেখালাম আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি বলবো না এটা দিয়ে 100% কাজ হবে। তবে আমার ক্ষেত্রে একটু প্রবলেম মনে হচ্ছিল। আমি ভিডিও সেট করার পরে কাউকে কল দিলে কলটা তার কাছে যায় ঠিক, কিন্তু এখান থেকে ব্ল্যাক দেখা যায় বা অনেক সময় কল আসে না, এরকম একটা প্রবলেম ফেস হচ্ছে। হয়তো আমার মোবাইলের কারণে হতে পারে। তবে আপনারা আপনাদের ফোনে ট্রাই করে দেখতে পারেন। যদি কাজ হয়ে যায় অবশ্যই ভালো। ট্রাই করে দেখার পর কাজ হলে অবশ্যই আমাকে জানাবেন, না হলেও আমাকে জানাবেন। ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের জন্য হালকা সুখবর। এটি ছিল আপনাদের জন্য হালকা সুখবর। হালকা সুখবর এই কারণেই বললাম, আমরা প্রথমত অ্যাপসটির লঞ্চ ফেল প্রবলেম সলিউশন করলাম। আসলে এটিকে সলিউশন বলা যায় না, এটি হলো হালকা একটি ট্রিক্স। আর এই ট্রিক্সটি দেখানোর জন্য অনেকে অনেক টাকা পয়সা দাবি করে থাকে। সবশেষে এক্সপার্টদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা ইতিপূর্বে ভার্চুয়াল ক্যামেরার সমস্যাটি সমাধান করেছেন, যারা ইউটিউবে কাজ করেন বা কাজ করতে আগ্রহী, তাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি অফার। আর অফারটি হলো, আপনারা যদি সত্যি সত্যি মানুষের উপকার করতে চান, তাহলে এই ভার্চুয়াল ক্যামেরা অ্যাপসটি আমাকে দিবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করে দিতে পারেন। ভার্চুয়াল ক্যামেরা অ্যাপসটি দেওয়ার পরে আমি দেখবো এটি প্রপারলি কাজ করে কিনা। যদি কাজ করে আমি এই অ্যাপসটি নিয়ে আমার চ্যানেলে রিভিউ ভিডিও দেবো। এবং আমাদের ইউটিউব চ্যানেলে 6000+ সাবস্ক্রাইবার আছে, তাদেরকে বলবো আপনাকে সাপোর্ট করার জন্য। এবং ইউটিউব চ্যানেলের পরিচালনা সংক্রান্ত যে কোনো বিষয়ে লাইফ টাইম সাপোর্ট পাবেন আমার পক্ষ থেকে। সো গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেল দেন টেক কেয়ার, বাই বাই।